কথাকে বুঝে আসছে? জ্বালাও পোড়াও, অত্যাচার, নির্যাতন, তোমরা যে দলেরই লোক হও না কেন, তোমরা যত মাতব্বার আর যত জুলুমবাজ হও না কেন, খবরদার সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘন করলে কিন্তু আল্লাহর ধরা বড় বড় ধরা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, তুমি সীমা লঙ্ঘন করবা, আল্লাহ তোমাকে কিছুদিনের জন্য হয়তো ছাড় দিতে পারে, কিন্তু তোমাকে আল্লাহ কি দেবে না? ছেড়ে দেবে না। সুতরাং আগুন দেওয়া, মান নষ্ট করা, অপর মুসলমানকে কষ্ট দেওয়া, মারধর করা, এটা কিন্তু সীমা লঙ্ঘন। এগুলা কি জোরে বলেন? সীমা লঙ্ঘন করা যাবে না। এই আয়াত শুনে হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হয়েছিলেন আগে, কিন্তু হুজুগে মুসলমান। কি? যিনি হযরত ওসমান ইবনে মাজউন, যিনি সর্বপ্রথম মদিনার গোরস্থানে সর্বপ্রথম দাফন হয়েছিলেন। ওসমান ইবনে মাজউন, ওসমান ইবনে মাজউন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছে, কিন্তু মনের থেকে সন্দেহ দূর হয় নাই, আসলে তিনি নবী। এই আয়াত যখন নাজিল হলো, সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত যখন নাজিল হলো হতেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর দিয়ে ঘাম বাইর হলো। হযরত ওসমান ইবনে মাজউন দেখতেছেন, ওহীর অবস্থা যখন শেষ হয়ে গেল, ওসমান ইবনে মাজউন আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কি কোরআনের আয়াত ওই সেই বাণী কি নাজিল হয়েছে? কয়, হ্যাঁ, এই মুহূর্তে জিবরাইল আসছে, আর জিবরাইল এসে বলছেন ও আমার উপরে আয়াত নাজিল করে গেছেন। হুজুর তেলাওয়াত করে শোনান। আল্লাহর রাসূল যখন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ওসমান ইবনে মাজউনের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেল। ওসমান ইবনে মাজউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু সন্দেহ ছিল আমার মনের মধ্যে, এই আয়াত শোনার পরে সন্দেহগুলা সব দূর হয়ে গেছে। রাসূল গো, আপনার মোবারক দুই হাত কানা আগায়া দেন, আমি আবার কলমা পড়ে নেই। সুবহানাল্লাহ। আমরা শুনিয়ে কান্দে ও কান্দে বাহির করে দিয়ে চিন্তা ভাবনাও তো করি না। তো যাক, এই আয়াত দিয়ে আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, কারোর উপরে জুলুম করা যাবে, বাগিই করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, কারোর মান লুণ্ঠন করা যাবে না, কারোর উপরে আঘাত করা যাবে না, কারোর উপরে সীমা লঙ্ঘন করে কিছু করা যাবে। কথাকে বুঝাইতে পারলাম?